जय जय निताय गुरु गौर प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल श्री गुरु गौर प्रेमानंदे हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल जय गौरांग नित्यानंद कर हरिर नाम कीर्तन जय गौरांग नित्यानंद कर हरिर नाम कीर्तन जय गौरांग जय नित्यानंद कर कीर्तन नित्यानंद जय अद्वैत चंद्र जय 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 अद्वैत चंद्र जय जय अद्वैत चंद्र जय जय हर जय अद्वैत चंद्र जय भक्त मनोहर रंजन हर जय अद्वैत जय चंद्र भगत मनोहर करत जय गौरांग नित्यानंद कर हरिर नाम कीर्तन जय गौरांग नित्यानंद करह कीर्तन कीर्तन जय जय श्री सचिर दलाल जीवेर লাগিয়া সেজেছ কাঙ্গাল जय जय सचिर दुलाल जीवेर लागिया सेजेछो कांगाल নগরে নগরে ঘুরিয়া বেড়া ओ से नगर नगरे घुरिया बेड़ाए নগরে নগরে ঘুরিয়া বেড়া ओ से नगरे नगरे घुरिया बेड़ाए কর হরির নাম কীর্তন और जय गौरांग नित्यानंद करो कीर्तन कीर्तन না থাকো বৈকুণ্ঠে শান্তি নিকেতনে না থাকো গোপীদের হৃদয় পদাসনে ना थाको वैकुंठे ना थाको शांति निकेतने ना थाको गोपी जनार हृदय मंदिरे মম হৃদয় আসনে এসো নিজ গুণে मम हृदय আসনে एसो निज गुणे বসে করো নাম কীর্তন মম হৃদয় আসনে এসো নিজ গুণে বসে করো নাম কীর্তন जय गौरांग नित्यानंद নিত্যানন্দ কর হরির নাম কীর্তন और जय जय अद्वैत चंद्र जय 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 अद्वैत चंद्र जय जय भक्त
हरेर नाम हरेर नामैव केवलम कलौ नास्तेव 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 गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज সেই মধুময় বৃন্দাবনে রাস উৎসবের পঞ্চম দিবসের পঞ্চম রাস ব্যবস্থাপনায় রায়বান ধর্মীয় কমিটিবৃন্দ তথা গ্রামবাসীবৃন্দ প্রত্যেক বৎসরের ন্যায়ও এবছর নরনারায়ণের সেবার ব্যবস্থা তৎসঙ্গে হরিকথার ব্যবস্থা। हरि कथा कृष्ण कथा बड़ई मधु जय जन कृष्ण भजे से बड़ चतुर जय जन कृष्ण भजे से बड़ चतुर। सर्वप्रथम कृष्ण भक्तगणेर श्रीचरणे कोटि कोटि दंडवत प्रणति ज्ञापन करी। तत्परे आराध्य देवता राधारमण जी चरण कमले कोटि कोटि दंडवत निवेदन करी आमार शिक्षा गुरु एवं दीक्षा गुरु चरण कमल गुरु कृपा ही केवलम गुरु छाड़ा गति नहीं। आज के अनेक विलम्ब हो गेছে ঠান্ডার दिन तो जेटुकु समय आमरा आस्वादन करब गुरु केमन हवा प्रयोजन आछे गुरु कृपा काके बोले प्रसंग क्रमे आमरा एगिए যাব। আপনারা সবাই কম বেশি শুনেছেন বিষয়টি। আজকের বিষয়সূচি হবে বিল্লমঙ্গল চিন্তামণি। আপনারা ক্যাসেটে যা যা শুনেছেন তা তো আছেই, নতুন কিছু পাওয়ার আশায় কমিটিবৃন্দ বললেন বিল্লমঙ্গল থেকেই হোক, তাই ওনাদের আশীর্বাদ পাথে করে এগিয়ে যাই। কৃষ্ণা নদীর তীরে ছিল কৃষ্ণ ভিন্না গ্রাম, ওগো কৃষ্ণানন্দা নদীর তীরে কৃষ্ণ ভিন্না গ্রাম, কৃষ্ণানন্দা নদীর তীরে কৃষ্ণ ভিন্না গ্রাম, তথায় বসতি করেন বিল্ল ঠাকুর নাম, তথায় বসতি করেন বিল্ল ঠাকুর নাম, ও কথায় বসতি করেন বিল্ল ঠাকুর নাম। কৃষ্ণ নদীর তীরে, নদীটির নাম কি? কৃষ্ণানন্দা। অনেকেরই জানা গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী কৃষ্ণা কত পুণ্যবতী নদী রয়েছেন, তাদেরই মধ্যে একজন কৃষ্ণা নদী। কোথায়? বীরভূম জেলার অন্তর্গত। এখানে আরো দুজন কৃষ্ণ প্রেম কাকে বলে দেখিয়ে গেছেন। তারা কারা? জয়দেবরে পদ্মাবতী, ভোজদেবের ছেলে জয়দেবরে পদ্মাধনী, বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেবে আরে পদ্মাধনী, বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেবার পদ্মাবতী, বিল্লমঙ্গল চিন্তামণি, জয়দেবার পদ্মাবতী। জয়দেব পদ্মাধনী, বিল্লমঙ্গল চিন্তামণি, এরাও জানে প্রেমের খনি, এরা জানে প্রেমের খনি, অন্য জনা বোঝে না গো, এরা জানে প্রেমের খনি, অন্য জনা জানে না রে,
তারাই জানে প্রেমের খনি। কেমন প্রেম করার ফলে ভগবানের করুণা হয়ে গেল, কেমন গুরুদেব পেয়েছিলেন যার জন্য স্বর্ণাক্ষরে তাদের ইতিহাস জগৎময় আমরা প্রচারের মাধ্যমে শুনছি। ওমা, ধনাঢ্য ব্রাহ্মণের ছেলে গো, ওই বিল্ল, একজন ব্রাহ্মণ, অনেক পয়সা, ধনাঢ্য ব্রাহ্মণের ছেলে বিল্ল। ব্রাহ্মণের নাম উমাপতি, আবার কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থে আছে শিবশঙ্কর, দুটো নাম পাওয়া যায়। মায়ের নাম মহামায়া। এখন ছোট্ট ছেলে পেয়ে ঘরে আনন্দ বেড়েছে, আনন্দ বেড়েছে। ছোট্ট ছেলে যে সংসারে নেই সেই সংসারের দাম আছে মা। গাড়ি বাড়ি জমি জায়গা অনেক আছে, সে ঘরের কোনো দাম নেই। যে ঘরে গৃহলক্ষ্মী নেই, যে ঘরে ছোট্ট ছেলে মেয়ে নেই, এমন সংসার অরণ্যের সমান। এই ধনাঢ্য ব্রাহ্মণের পূজিত শ্রী বিগ্রহ ভগবান শ্রীহরি, তার কাছে প্রার্থনা জানায়, ঠাকুর আমার এই সম্পদ কার জন্য? দাও না দয়া করে, একটা বংশধর পাঠিয়ে দাও না। বছর কয়েকের মধ্যেই এসে গেল ছোট্ট গোপাল, যার নাম রাখা হলো বিল্ল। পদবী কি? মঙ্গল। উমাপতি মঙ্গলের ছেলের নাম বিল্ল মঙ্গল। কৃষ্ণ নদীর ধারে একটা গ্রাম কৃষ্ণবেন্না, ওটা মঙ্গল পাড়া। ওখানে যত বসতি ছিল সবার পদবী ছিল মঙ্গল। এই ছোট্ট বিল্ল ঠাকুর এসে সংসারে আনন্দের বাতাবরণ তৈরি করে দিয়েছেন। আর সেই ছোট্ট বিল্ল ঠাকুর দেখতে দেখতে 5 বছর 5.5 বছর হয়ে গেছে। কৃষ্ণা নদীর দশা কেমন জানেন? চকচক করে বালি, কোথা নেই কাদা, কোথা নেই কাদা। আর দুই ধারে কাশবন, ফুলে ফুলে সাদা, ওসে ফুলে ফুলে সাদা। এই কৃষ্ণা নদী গরমের দিন তো কোথাও অল্প স্বল্প জল থাকে, আর ছোট্ট ছেলেরা একসঙ্গে দলবদ্ধ হয়ে গিয়ে ওই নদীতে খেলাধুলা করে, গায়ে কাদা মাখে। কি আনন্দ! ছোট্ট ছেলেদের এই চপলতা, এই ক্রীড়া রস আস্বাদনকারী ভক্তবৃন্দ এসেছেন। করুণা করে আপনাদের ঘরের ছেলে আছে, উমা, ছোট্ট ছেলে মেয়ে যদি কোনো খেলার ছলে কিছু ভেঙে দেয়, দুঃখ হয় না? হয় না। কিছু উঁচু নিচু কথা বললে কোনো কষ্ট হয় বাবা? হয় না, কারণ ছোট্ট ছেলের সব কিছুই মধুর লাগে। তাই বিল্ল ঠাকুর খেলায় মেতে আছে। এদিকে হয়েছে কি জানো, ওদেরই মধ্যে একটা একটু বয়সে বেশি, এই 9-10 বছরের বন্ধু, ও এসে বলছে, বিল্ল, বিল্ল রে, আরে বাড়ি চলে আয়, বাড়ি আয়। বলে, থামো না দাদা, আর একটু জল খেলা করি, সবে তো কাদা মাখা শুরু হয়েছে। না রে বিল্ল, না, তাড়াতাড়ি বাড়ি আয়, তোর মা মারা গেছে রে। ছোট্ট বিল্ল তার বোঝে না মারা যাওয়া কি জিনিস। মা মারা গেছে মানে কি? আরে বুঝবি না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর মা মারা গেছে। ছোট্ট বিল্ল বুঝে না তো। সবাই যখন, অন্যান্য ছেলেরা খেলাধুলা বন্ধ রেখে যখন বাড়ির দিকে যাচ্ছে, বিল্ল বলে বাড়ি যাই। আর বিল্ল বাড়ি যাওয়ার পথে কি করেছে জানো মা? ও কাকিমা, কাকিমা গো, শুনছ? আমার না মা মারা গেছে। ও জেঠু, আমার না মা মারা গেছে। ছোট্ট 5 বছর 5.5 বছরের ছেলে, সে কি জানে মারা যাওয়া কাকে বলে? জানে না। সবাইকে ডেকে ডেকে বলছে, ও দাদু, জানো জানো, আমার না মা মারা গেছে গো। যেই না বিল্লর মুখে মা মারা গেছে কথা শুনেছে, যে যে অবস্থায় ছিল সবাই বিল্ল ঠাকুরের বাড়ির দিকে দৌড়াচ্ছে।
গিয়ে যখন দেখে তুলসী তলায় শুইয়ে রেখেছে বিল্লর মা মহামায়াকে, আর সাদা একটা কাপড় দিয়ে আপাদ মস্তক ঢেকে দিয়েছে। বিল্ল ভাবলো সবাই যখন আমার মা মারা গেছে বলার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির দিকে দৌড়চ্ছে, না জানি কিছু একটা ব্যাপার আছে। মারা যাওয়া কি জিনিস তো জানে না, ছোট্ট 5.5 বছরের বিল্ল। বাড়ি এসে দেখে অনেকে চতুর্দিকে ঘিরে গেছে, কারোর চোখের জল ধরে না, চোখের জল ধরে না, চোখের জল ধরে না। আইরে বিল্ল কোলে আমার চোখের জল ধরে না, আইরে বিল্ল কোলে আয়, চোখের জল ধরে না। সবাই কাঁদতে কাঁদতে বিল্লকে বলছে আয় কোলে আয়। তোমরা কাঁদছো কেন গো? আরে বুঝতে পারছিস না তোর মা? মা মার কি হয়েছে? দেখ দেখ তোর মা শুয়ে আছে রে। ও আমার মা শুয়ে আছে। মুখের ঢাকনাটা সরিয়ে বুকের উপর মাথা রেখে বলছে ও মা তুমি শুয়ে আছো কেন গো? ঠান্ডা লাগবে, চলো বাড়ির ভেতরে চলো। বাবা তুমি কাঁদছো কেন? মায়ের ঠান্ডা লাগবে না, তুলসী তলায় শুয়ে আছে। মানে তুলসী তলায় প্রণাম করতে গিয়ে প্রাপ্তি হয়ে গেছে। মৃত্যু তো অনেক আপনারা দেখেছেন, সব থেকে ভয়ঙ্কর মৃত্যু হলো অগ্নিদগ্ধ মৃত্যু। আগুনে পুড়ে যে কেউ যদি মারা যায় তাকানো যায় না। তারপরে ফাঁস নেওয়া, বিষ খাওয়া, এই আত্মঘাতী মৃত্যুগুলো যারা দেখেছেন জানে বড় ভেতরটা যন্ত্রণা দেয়, বড় কষ্ট দেয়, ভয়ঙ্কর মৃত্যু। আজ বিল্লর মা তুলসী তলায় শুয়ে আছে, কোনো যন্ত্রণা নেই, কোনো কষ্ট নেই, যেন ঘুমিয়ে আছে। বিল্ল গিয়ে বলছে ও মা তুমি শুয়ে আছো কেন গো? দেখো মা আমার গায়ে না অনেকগুলো কাদা ধুয়েছি, আর কিছু থেকে গেছে, তুমি আমায় স্নান করিয়ে দেবে না? ও মা উঠো না, তুমি খাওয়াবে না? মা তুমি এখানে শুয়ে আছো, কথা বলছো না কেন? বাবা উমাপতি বলে ওরে বিল্ল তোর মার কথা বলবে না রে। কেন বাবা? ও বুঝেছি বুঝেছি, আমি কাদা মাখি তো কথা শুনি না, তাই মায়ের বড় রাগ হয়েছে আমার উপর। ও মা আমি কথা দিচ্ছি আর তোমার কথার অমান্য করব না। মা উঠে পড়ো, মা উঠে পড়ো। যত কাঁদে, যত বুকের মধ্যে মাথা রেখে মা মা করে ডাকে, মা কি আরো সাড়া দেবে? ইহলোকের সমস্ত লীলাকে সব শেষ করে অপর পারে চলে গেছে। ওরে বিল্ল শোন শোন, শেষ কর্ম করতে হবে, মুখে আগ্নি দিতে হবে, মায়ের মুখাগ্নি করতে হবে। তুই তো একা, আর তো কেউ নাই, চল মুখাগ্নি। বাবা মুখাগ্নি কি জিনিস ও তুই বুঝবি না, তুই আয় আমার কোলে আয়। বাবা তো ছোট্ট বিল্লকে কোলে নিয়ে আদর করছে। বিল্ল কি আর বোধ মানবে? বাবা মা কেন শুয়ে আছে? চলো না, তুমি মাথার দিকটা ধরবে, আমি পায়ের দিকটা ধরবো। এই ঠান্ডায় শুয়ে আছে, মায়ের বড় কষ্ট হবে। চলো বাবা চলো, নিয়ে যাই ঘরের মধ্যে। মায়ের বড় অভিমান, তাই তো জানো বাবা। আর না তোমার কথার বেবাধ্য হব না। সকাল হলেই জানো আজকে রাতটা মায়ের কাছে ঘুমাবো, আর সকাল হলে আমি একটাও অবাধ্য হব না। মা আমাকে স্নান করিয়ে দেবে, মাথায় চিরুনি দেবে, জামা প্যান্ট পরিয়ে দেবে, বইয়ের ব্যাগ দেবে, আর গাল ভরা একটা হামু দিয়ে বলবে বিল্ল রে স্কুলে যা, দুষ্টমি করিস নি, তাড়াতাড়ি ফিরে আয়। জানিস বিল্ল তুই যে আমার নয়নের তারা। সেই মা আজ আমাকে দেখো দেখো আমার কোনো কথা শুনছে না, চুপচাপ শুয়ে আছে। ওঠো না মা, চলো চলো। আজ সব শেষ।
ঠাকুর তোমার এমন লীলা, লীলা বোঝা দায়। ঠাকুর তোমার এমন লীলা, লীলা বোঝা দায়। ওগো দয়াল তোমার এই কি লীলা, লীলা বোঝা দায়। দয়াল তোমার এই কি লীলা, লীলা বোঝা দায়। তুমি কারে হাসাও, কারে কাঁদাও এই দুনিয়া, তুমি কারে হাসাও, কারে কাঁদাও এই দুনিয়া। ঠাকুর তোমার এই কি লীলা, লীলা বোঝা দায়। ঠাকুর তোমার এই কি লীলা, লীলা বোঝা দায়। বিল্লো রে, আয় আয় কোলে আয়। ওরে তুই যদি না স্থির হোস আমার কি হবে জানিস বিল্লো? মুখানি কাজটা শেষ কর, এরপরে কাল থেকে আর তোকে স্কুলে যেতে হবে না, লেখাপড়া আর দরকার নেই, যা আছে ওই হলে হয়ে যাবে। বিল্লো বুঝে না তো মা যে মারা গেছে, মুখাগ্নি কর্ম হয়ে গেল, রাতটুকু বাবার কোলে কাটলো, ঘুম আর হয় না জানো। বাবা আমার মা কোথায় গো? ওরে তোর মা ওখানে ঘুমিয়ে আছে রে। কেন বাবা ওখানে কেন ঘুমাবে? ওরে তুই বুঝবি না, তোর বয়স হোক বুঝবি, চিরকাল কেউ কারুর নয় রে, দিন কয়েকের অভিনয়। আমি বাবা, ও মা, সে ভাই, একদিন না একদিন সব ছেড়ে চলে যেতে হবে। বুঝলি, যাই বলো তাই বলো বাবা, আমি মানবো না, আমার মা এনে দাও। ওরে থাকি হয়, ঠিক আছে। শোন শোন বিল্লো, তুই আজ আজ ঘুমিয়ে নে, কাল থেকে না তোর মা যতটা স্নেহ মমতা ভালোবাসা দিত আমি তার থেকেও অনেক অনেক বেশি দেব রে। কি নিবি বল বল? খেলনা কত দোকানে বসেছে, ভালো ভালো খেলনা কিনে দেব, স্কুলে যেতে হবে না, জামা জুতো ভালো ভালো কিনে দেব। বুলিয়ে বালিয়ে কতদিন রাখা যায় ছোট্ট ছেলেকে? মা হারা সন্তানের যে যন্ত্রণা, পত্নী হারা পতিরও সেই যন্ত্রণা। এই তো মোহ মায়াপূর্ণ পৃথিবী, এই তো সংসার। বিল্ল কোন ক্রমে রাতটুকু কাটালো। পরদিবস উমাপতি মঙ্গল ধনাঢ্য ব্রাহ্মণ বিল্লকে কোলে নিয়ে এদিক ওদিক ঘুরে, এটা দেখ ওটা দেখ, দেখ দেখ কি সুন্দর চাঁদ উঠেছে। মা যেমনটি করতো বাবা তুমি তেমন জানো না, জানো মা আমাকে কোলে নিয়ে যেমন যেমন করতেন তুমি সেরকম পারো না। আমি জন্মের মতো বিদায় দাও, এদেশ ছেড়ে যাব চলে, জন্মের মতো বিদায় দাও মা। এদেশ ছেড়ে
যাব চলে জন্মের মতো বিদায় দাও মা, এ দেশ ছেড়ে যাব চলে জন্মের মতো বিদায় দাও মা, এ দেশ ছেড়ে যাব চলে জন্মের মতো বিদায় দাও মা। আজ বিল্লা সকাল বেলায় বাবার আদরে তৃপ্ত হচ্ছে না, তাই বাবা কি করেছেন, বন্ধু বান্ধবদের ডেকেছে, বিল্লর সখাদের ডেকেছে। ওরে তোরা তো বিল্লের বন্ধু, ও কি চায় একটু ভালো করে জিজ্ঞাসা কর, ওর মাতৃহারা বেদনাটা যেন ভুলে যায়। বন্ধুরা খেলার জন্য কত রকম প্রচেষ্টা করছে, ভালো তো লাগে না, বিল্ল ঠাকুরের আর ভালো লাগে না। এরা খেলাধুলা চলছে, শোকাতুর সংসার। বিল্ল কি করেছে, একটু দূরে একটা বট গাছের তলায় বসে বসে শুধু কাঁদে। সকলের মাছ আমার মাকে কেন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, আমি কি কোনো ক্ষতি বা অপরাধ করেছি? হে ভগবান, তুমি কি বোঝো না ছোট্ট শিশুর অন্তরের বেদনা কেমন হয়? আমার মাকে কেন পোড়াবে? বট গাছের তলায় বসে একা একা বক বক করে। বিল্লর বাবা বুঝতে পেরেছে ছেলেটা আর কয়েক মাস এইভাবে থাকলে মাথাটা খারাপ হয়ে যাবে। শোন বিল্ল শোন, তোকে স্কুলে যেতে হবে না, কি কিনবি বল, যা নিবি সব এনে দেব, পয়সার অভাব নেই। কোনো কিছুতেই বিল্লর মন রাখা গেল না। শেষমেশ বিল্লকে নিয়ে তার বন্ধুরা নদীর পাড়ে নিয়ে গেল। ও বিল্ল, তোর মা হারানোর বেদনা আর থাকবে না, চল চল। নিয়ে গিয়ে কৃষ্ণা নদীর পাড়ে বসিয়ে রেখেছে, আর নদীর ওপারে একটি পতিতার বাড়ি ছিল, নাম জানেন আপনারা, চিন্তামণি। পতিতা রমণী তো গরমের দিন নদীতে নাইতে এসেছে, সখীরা সঙ্গে আছে, পরিচারিকারা। আর পতিতা যারা হয় তাদের একটু লজ্জা শরম কম হয়, নদীতে স্নান আরনি করছে আর সর্বাঙ্গে রোদ পোহাচ্ছে দিগম্বর দশায়। এই চিত্রটি বিল্লর যে বন্ধুরা ছিল একটু বয়সে বেশি, ওরা একটু দুষ্টু হয়ে গেছে। আর যেমন বন্ধু সঙ্গ করবেন চরিত্রটা আপনার সেইভাবেই হবে। বিল্লকে বলে, দেখ দেখ ওই পারে তাকিয়ে দেখ বিল্ল, একটা অদ্ভুত জিনিস, কি দেখছিস? বিল্লর মুখে আর কোনো রা নেই, শুধু দেখে আর কাঁদে, শুধু দেখে আর কাঁদে। বন্ধুরা ভাবলো এমন দিগম্বর দেহ দেখে বিল্লর মনে ধরেছে, বুঝেছি বুঝেছি। ও বিল্ল, তুই এখানে বসে বসে দেখ, আর আমরা চললাম। ও তো রোজ দিনই আমরা দেখি, তুই আজকে দেখ। বিল্ল কি দেখছে? পতিতার দেহ দেখেনি গো মা, তুমি কি আমার মায়ের মতো? বলো বলো, তুমি কি আমার মায়ের মতো? যেমন মাকে দেখতে অদূর থেকে দেখছে তো সেই রকম পুষ্ট দেহ, ওই দেহটাও আমার মায়ের মতো। মায়েদের দেহের কোনো তফাৎ আছে গো? তাই বিল্ল
রোজ দিন ওই দুপুর হলেই নদীর ঘাটে আড়ালে এসে বসে ওই পতিতা চিন্তামণির রূপ যৌবন দর্শন করত। একদা চিন্তামণির যারা সেবিকা, দেখ দেখ সখী দেখ, ওপারে একটা ছেলেকে দেখা যায়। বলিস কি রে? তাকিয়ে দেখে ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে। দেখেছিস? অনেক পুরুষ দেখলাম, ওই রকম ছেলে দেখেছিস? ব্রাহ্মণ বাড়ির ছেলে, খাওয়া দাওয়া ভালো, বয়স বেশি না, চেহারাটা কিন্তু হয়ে গেছে। আর চিন্তামণি ভাবলেন ও বোধহয় আমাকে দেখে আসক্ত হয়ে গেছে। যা না, ওর কাছে যা, ডেকে নিয়ে আয়। একজন পরিচারিকা নদী পেরিয়ে এসে বলছে, নদীতে বেশি জল নাই তো, কোথাও হ্যাঁ কাটু, কোথাও অল্প একটু। এপারে এসেছে, এসে বলছে, ও ঠাকুর, কে কে কে? আমি। এখানে ওই পারে যা দেখছিলে ভালো লাগে? বলে হ্যাঁ। কাছে নেবে? হ্যাঁ। তাহলে এসো আমার সঙ্গে, উনি পাঠিয়েছেন তোমায় নিয়ে যেতে। ভক্তির জন্যে ভাষায় দাও প্রভু তোমার অপার করুণা, দয়াল তোমার অপার করুণা। তেরি জন্যে ভাষায় দাও প্রভু অপার করুণা, তোমার অপার করুণা। যুগে যুগে তুমি এসেছো গো দয়াল, তুমি তো জানো বেদনা, তোমার অপার করুণা, তোমার অপার করুণা। বিল্ল ঠাকুর বলে উঠল, হে ভগবান, আমার বেদনাটা নিশ্চয়ই তুমি আজ শুনতে পেয়েছ, তাই তো আমাকে ডেকে পাঠিয়েছে। চিন্তামণির কাছে গেল বিল্ল ঠাকুর, আর বিল্ল ঠাকুর গিয়ে যেই না চিন্তাকে দেখেছে, চিন্তা বলে আমাকে পছন্দ? বলে হ্যাঁ। কেমন পছন্দ? তোমাকে আমার পেতে হবে, তোমাকে পেতে চাই। কতদিনের জন্য? যতদিন দেহে প্রাণ থাকবে, সব দিনের জন্য। বলে দৌড় পাগল, এ কোথা থেকে কাকে ধরে নিয়ে এলি? জানো হে, আমাকে একদিন পেতে গেলে অনেক দরকার আছে। বলে সে আবার কি কথা? অনেক দরকার মানে অনেক টাকার দরকার। আমি কে জানো? আমার অত কিছু জানার দরকার নেই, না জানলে হবে কি করে? আমি যে পতিতা বারাঙ্গনা, জানো আমার কাছে কত রাজা উজির মন্ত্রী আসে, সবাই আমার কাছে আসতে পারে না। কেন কেন তোমার কাছে ওরা যায় কেন? ওরা যে গান ভালোবাসে, ওরা নাচ দেখতে ভালোবাসে। আমি নাচ গান গিয়ে ওদের মন রক্ষা করি, তো তাই ওরা আসে। ও তাই? তাহলে আমায় শোনাবে না? বলে হ্যাঁ এসো। বিল্ল ঠাকুরকে আমন্ত্রণ জানিয়ে চলে গেল। তবে জানো, এই পোশাকে এলে হবে না। চিন্তামণির কাছে গেলে কেমন পোশাক চাই? প্রেম সে বলো, আবার বলো, আরো জোরে। চিন্তামণির কাছে গেলে কেমন পোশাক চাই? সবাই বুঝতে পেরেছেন। ও মা,
একদিকে পতিতা চিন্তামণি নারী দেহ, আর একদিকে জগৎ চিন্তামণি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ রঙিন চশমা পরে দেখছেন চিন্তামণি পতিতা, আবার কেউ দেখছে না না ওই চিন্তা নয় গো, দিল্লের হারিয়ে যাওয়া মা, দেখতে ওই চিন্তামণির মতো। যার যেমন নজর। আবার কোন কৃষ্ণ ভক্ত বসে দেখছেন ওই চিন্তামণি এই চিন্তামণি এক। জানো মা, এই চিন্তামণি পতিতা নয়, ছোট্টবেলা মা বাবা হারিয়েছে, আর দুঃসম্পর্কের এক মাসি তাকে নিয়ে এসে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। চিন্তার অবস্থা কি বুঝতে পেরেছেন? চিন্তার জীবনযাত্রা। জন্ম দুঃখী কপাল পড়া গুরু আমি একজন, জন্ম দুঃখী কপাল পড়া প্রভু আমি একজন। আমার দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, দুঃখ বিনে সুখ হইল না, আমি একজন। ও সে দুঃখে দুঃখে জনম গেল, ও দয়াল ঘটি ও গো প্রভু আমার দুঃখে দুঃখে জন্ম গেল, দুঃখ বিনে সুখ হইল না, আমি একজন। জন্ম দুঃখী কপাল পড়া গুরু আমি একজন। আমি জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা। আমার শিশুকালে মারা গেছেন মা, গর্ভে রেখে পিতা মরলেন, চোখে দেখলাম না। আমার শিশুকালে মারা গেছেন মা, গর্ভে রেখে পিতা মরলেন, চোখে দেখলাম না। আমায় কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, আমায় কে করিবে লালন পালন, কে দেবে গো সান্ত্বনা, আমি একজনা। দুঃখী কপাল কপাল দুঃখে পোড়া গুরু আমার আমি আমি জনম দুঃখী কপাল পোড়া গুরু আমার আমি একজনা। যার মা নেই বাবা নেই তার কি দুর্গতি হয়? উচ্ছৃঙ্খল জীবন যাপনের দিকে এগিয়ে যায়। গিয়েছিলাম ভবের বাজারে, দেখো 6 জনা চোর করলো চুরি, বাঁধলো আমারে। আমি গিয়েছিলাম ভবের বাজারে, 6 জনা চোর করলো চুরি, বাঁধলো আমারে। তারা চুরি করে খালাস পেল, তারা চুরি করে খেলা পেল, আমায় দিল জেলখানা, আমি একজনা। জন্ম দুঃখী
কপাল পড়া গুরু আমি একজন। জনম দুঃখী কপাল পোড়া গুরু আমি একজনা, আমি একজনা, আমি একজনা। ছয়জন চোরকে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ভয়ঙ্কর দুষ্টু। ওরা তো বাঁধবে যার মা নেই। সংসারের নীতি আদর্শ শেখানোর জন্য বাবা নেই, তার জীবন কেমন হবে গো? তাই আজ চিন্তামণির সেই দশা। মেয়েটা দেখতে ভালো, দুঃসম্পর্কের এক মাসি নিয়ে এলো, পতিতালয়ে বিক্রি করে গেল। আর পতিতালয়ের যিনি আর একজন আছেন, যিনি ওই জায়গার কর্ণাধার, সেই একজন বৃদ্ধা মা এই মেয়েটিকে ছোট্ট থেকে লালন পালন করে বেশ বড়টি করেছেন। আর যেই না শরীরের মধ্যে রূপ যৌবন এসে যায়, তখন কত ভ্রমরের নেশা হয়। ওই পদ্মের মধু একটু আস্বাদন করি। কিন্তু যে মা তাকে কোলে পিঠে বড় করেছে, কোন মা কি চায় মেয়েটা আমার খারাপ হোক, অপথ কুপথে যাক? কোনো বাবা চায়? চায় না গো। তাই আর চিন্তামণিকে শুধু গান বাজনার দিকে দক্ষ বানিয়ে দিলেন, গান বাজনা করতেন। এখনো সতী, এখনো চরিত্রের দিকে কোনো কলঙ্ক আঁচ পড়েনি। সেই চিন্তার শরীরে যখন সবে যৌবন এসেছে, এদিকে বিল্লর ঠাকুরের গায়েও শরীরেও যৌবন এসেছে। তাই বিল্ল ঠাকুরকে বললেন চিন্তা, দেখো ঠাকুর, তোমার সঙ্গে পরিচয় পর্ব সব হবে। আমার গান শুনবে তো, নাচ দেখবে তো? আগামী দিন এসো, ওখানে গেলে নাচ গানও শুনবে আর পরিচয় পর্ব হবে। যেমনি কথা তেমনি কাজ। বিল্ল ঠাকুর সারা রাত ঘুমোতে পারেনি। কেন? আমার মা কি মনে পড়ে, ঠাকুর মা কি মনে পড়ে, আমার মা কি মনে পড়ে, ঠাকুর মা কি মনে পড়ে, আমার মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে। মাতা নেই গৃহে যার, তাই ডাকি বারবার আমি মার মা আমার। যে সংসারে মা নেই, অরণ্য সমান সেই সংসার। আমার মায়ের মতো দেখতে আমি যাব, প্রভাত হলেই আমি সেখানে যাব। চিন্তামণি নামধারী ওই রমণী যদি আমার মায়ের জায়গা পূরণ করে, আমার জন্ম সার্থক হয়ে যাবে। আমার ভাবনার মধ্যে যে দুঃখ নিরাময় হয়ে যাবে। কোন ছেলে চায় না মা আসুক? প্রেম সে বলো রাধে রাধে, আবার বলো রাধে রাধে। এখন সকাল থেকেই বিল্ল ঠাকুর গিয়েছে, আর ওদিকে সমস্ত বড় বড় শেঠ জমিদারের ভিড় জমেছে আসছে। আর বিল্লতে গেছে জানেন সাদা সিধা ব্যাপার, ও তো আর জানে না পতিতালয়ে গেলে কেমন সাজগুজ দিতে হয়, কেমন আতর মাখতে হয়, এ তো আর জানে না। তাছাড়া জানবে কি করে? সামাজিক বিধি ব্যবস্থার বাইরে জীবন কাটিয়েছে, না পেয়েছে মায়ের স্নেহ ভালোবাসা মমতা, না পেয়েছে বাবার শাসন, উচ্ছৃঙ্খল জীবন যাপন করেছে। বাপের পয়সা আছে তো যা ইচ্ছে তাই করেছে। কি করেছে? যা ইচ্ছে তাই। বারবার বলুন দেখি, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই করেছে। অনেক টাকা পয়সা বাড়ির ছেলে মেয়ের হাতে যদি অনেক পেয়ে যায়, ওই জীবনটা হবে যা ইচ্ছা তাই, মানে যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই।
চলার পথ হারিয়ে ফেলবে। তাই বিল্লর সেই একই দশা।